তাহলে তিনটে টাইম কখন কখন ডাকবে? ভোরবেলা উঠে একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবে, হ্যাঁ, 5 জনকে প্রণাম করে নেবে, কিচ্ছু করতে হবে না। 1 নম্বর, পৃথিব্যাং সত্য রূপে না, পৃথিবী তোমায় প্রণাম। ব্যাস, আমার সৌভাগ্য তোমার বক্ষে আজকে আবার ফিরে এলাম। এতে কি হয়? প্রত্যেক দিন 1 দণ্ড করে পরমায়ু বাড়ে। দ্বিতীয় প্রণামটা কাকে করবেন? শোবার ঘরে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন, ভগবান সুপ্রভাত। 2, 3 নম্বর কাকে প্রণাম করবেন? গুরু মহারাজ। 4 নম্বর যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন, কেমন সে কে? সূর্যদেব। 5 নম্বর যে আপনার মাথা ফাটিছে তার জন্য, পতি পরমেশ্বরায় নমঃ। এইবার যে কোনো কাজ করুন, যে কাজেই যাবেন গুনগুন করে শুধু 1 দণ্ড হরিনাম করবেন। 1 দণ্ড মানে 24 মিনিট গুনগুন গুনগুন করে করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরিনাম করছে, তোমার গালে হাত কেন? না না, আপনাকে বলিনি, ভীমকে বলছে কৃষ্ণ। সবাই হরিনাম করছে, ভীম তুমি গালে হাত দিয়েছো কেন? বলে কৃষ্ণ এক আশ্চর্য জিনিস দেখে আমি সেই থেকে গালে হাত দিয়ে চিন্তা করছি। কি আশ্চর্য দেখলে ভীম? বলে কৃষ্ণ দেখলাম বিরাট বড় একটা বাজ পাখি। হ্যাঁ, তা বাজ পাখি আবার আশ্চর্য কি? বলে না না, ডানাগুলো কি বড় বড়। তা বড় পাখি বড় ডানা হবে, তাতে আশ্চর্য কি? বলে শুনবে তো, একদিকে ডানায় লেখা আছে হরে, আর একদিকে ডানায় লেখা আছে কৃষ্ণ। ভালো নাম লেখা আছে ডানায়। হ্যাঁ, বলে ওইটা দেখেই আশ্চর্য। কি? বাজ পাখিটা গিয়ে বসেছে একটা পচা মাংসের ওপর। ঘাড় নাড়ছে, নাম করছে, আর ওই পচা মাংস 1 টুকরো করে তুলে তুলে খাচ্ছে। এর জন্য আমার গালে হাত দিয়ে চিন্তা করছি যে কৃষ্ণ ও নাম করছে, অথচ ওই খারাপ জায়গায় বসে মাংস খাচ্ছে। ভগবান মৃদু হেসে বললেন, ভীম আগত কলির মানুষ এই রকমই হবে। কপালে তিলক থাকবে, তুলসীর মালা থাকবে, কিন্তু আড়াল পেলেই বিড়ি ফুঁকবে। বুঝে নেওয়া গেল? ভক্ত চেনা খুব শক্ত। গুরু রইল বসে, গাছের ফল গাছে থাকলো, বিল তো পড়লো খসে। বোঝা গেল? কলিতে ভক্ত চিনতে পারা খুব মুশকিল। কেন বলি? চশমা নেই তো। গুরুদেব চশমা লাগিয়েছিল জ্ঞান অঞ্জন শলাকায়া, সে নষ্ট হয়ে গেছে কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে। চিনতে পারবেন না আপনি, কলিতে চেনা বড় কষ্ট। তাহলে বিদ্বাং যখনই সুযোগ পাবেন, বিশেষ করে মায়েদের তো সুবিধে, সকালে আপনার কাজ তো অনেকক্ষণ করতে হয়, ওই যে মোছামুছি নেতা দেবা, সব থেকে ভালো সময় যখনই নেতা দেবেন তখনই মুছতে শুরু করবেন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার
সবাই গাইছো তো নাকি চুপচাপ? ঠান্ডা তো আজকে নেই, হাতগুলো সব ভেতরে জোড়ো শোনো কেন? এই সুযোগ কাল রাতে আর আসবে না, আর আজকে রাতে গিয়ে শুয়ে যদি উঠতে না পারি হয়ে গেল চব্য। হরি বল। 21,684 বার 83 হয়ে গেলেই বলো হরি। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা ঐশ্বর্য সব মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। হরি বল, হরি বল। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে ভাই আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে কৃষ্ণ যে বলে একবার রে। সে জনই আমার হয়, আমি হই তার রে। ভজ শ্রী তাই গৌর হরি বল। কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। বেলা হয়ে গেল, আর সময় নেই। কি কখন ডাক এসে যাবে? এই প্রথম চিঠি এসে গেছে আমার দেখছো পাকতে শুরু হয়ে গেছে। ফার্স্ট চিঠি এসে গেছে। কালি যতই লাগাও রাখতে পারবে কালি লাগিয়ে? ও তো মাল গোড়া থেকে যেটা বেরোবে সে তো সাদাই বেরোবে। ফার্স্ট চিঠি সাদা হতে শুরু হয়েছে মানে প্রথম চিঠি এসে গেল। তিনটে চিঠি তো, তিনটে চিঠিতেই শেষ। কেন ও কান চলে গেছে? চিন্তা চিঠি কমপ্লিট। নিতাই গৌর হরি বল। তাহলে কবে হবে? সন্ধ্যা তো হয়ে গেছিল, এখন রাত হয়ে গেল, আর কবে হবে? কি কখন ডাক এসে যাবে চলে যেতে হবে। হেলায় রতন হারায় না মন। আচ্ছা একবারও আমরা ভাবি কি আর কি মানুষ হব? বাধ্যে তো মরে গেলে তো সবই শেষ। কে আর দেখতে যাচ্ছে? শুনে রাখো, দেখতে তোমাকে হবে না, সব অনুভব করতে পারবে। তুমি জীবনেও মরবে না। আত্মা মরে, জীবনেও মরবে না। শুধু নাম চেঞ্জ হবে, অ্যাড্রেস চেঞ্জ হবে, খাঁচা চেঞ্জ হবে, সে মাল একই থাকবে। এটা মাথায় রেখে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জীব মরতে এলো মানে মরতে এলো, এটা সত্য। কিন্তু খাঁচা চেঞ্জ হবে, তুমি মরবে না, তুমি রয়ে যাও। নালে কর্মফল, স্বীকৃতি, শাস্তি এগুলোকে ভোগ করবে। অতএব ভজন যদি করতে হয় যৌবন থাকতে থাকতে করে নাও। বুড়ো হয়ে গেলে আর হবে না, সামনের পার্টি আউট হয়ে যাবে, হরি বল বল হবে বল করবে। কি যৌবন থাকতে থাকতে ভজন করো। কেন? যখন যৌবন তখন এক মন ভাগ হচ্ছে না, এক থাকছে। এক মন সমান কত কেজি? 40 কেজি। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ। কি
ছেলের বিয়ে দেবো, বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলি করলে হবে না। কি হরি বল হরি বল। ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, অর্ধাঙ্গিনী, অর্ধেক মন ছেলের নিয়ে নিল, এখন আর অর্ধেক নাই নে, পুরোটাই। তাহলে অর্ধেক মন যদি নিয়ে নেয়, রইল কত? 20। যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো সুরসুরি। কিসের জন্য বিয়ে করা? পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। বললে পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক আর না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। কিন্তু মজাটা কোথায় জানে? तुलसीदास जी बोलचे, जो दार में रहती है पूत, सो दार में रहती है मूत। जो पूत पूत का काम नहीं करेगा तो पूत को मूत को सबसे एक हुआ। मालूम है हम जो बात बनी? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10 মন। আর আছে কতটা? 10। শুরু হলো জীবনের লস। হয়ে গেল, চল। এইবার ছেলে বড় হলো, ছেলের বিয়ে দিয়ে আবার বৌমা নিয়ে এলাম, তাকে দিলাম 5। বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হাসির কি আছে? বেশিক্ষণ এইভাবে বসতে পারবে না, একটু পরেই ইচ্ছে হবে পাটা একটু মিলি। আবার অমাবস্যা পূর্ণিমা হলে তো দেখতে নেই, হাঁটুর ভেতর কটকট কটকট কট। আমার মায়ের হাসি দেখো, উল্টে পড়ে যাবে। এইবার একটা নাতনি হয়েছে, ও ঠাকুমা, ও আর ভজন হবে তো? দাদু আসন পেতে বসেছে ঠাকুরকে ডাকতে, যেই চোখ বুঝিছে পিছন দিক দিয়ে সে নাতনি ঘাড়ে উঠে পড়েছে, দাদু দোল দোল দাদু দোল। ভজন হয়ে গেল। তাকে দিলাম 3। বসে বসে গুনছি শুধু, ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। হাতে আছে কত? ওমা, সংসারে অশান্তি হলে বৌমার দাঁত খিচুনি, ছেলের গালাগালি, মন্দির দেখলেই চোখের জল পড়ে। কি ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমি আর পাচ্ছি না। যা ছিল নিজের কাছে তুই, তোমার কাছে একটাই আবদার, শেষের দিনে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে। যা ছিল নিজের কাছে তুই, নাচ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। এলি খেলি আর চলে গেলি, ভজন সাধন হলো না। শুধু এলি খেলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ এলি খেলি আর চলে গেলি, এলি খেলি চলে গেলি। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, যখনই সময় পাবেন, রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, আনাজ করতে করতে গুনগুন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম, কলিযুগে নাম বিনা নাহি আর ধর্ম। সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম, সর্বশাস্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গনাং বরা, কৃষ্ণ নামক জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গনাং বরা। কৃষ্ণ নামক বিশ্বধারং জগৎ পাপং হরা, কৃষ্ণ নামক বিশ্বধারং জগৎ পাপং হরা। তুমি যত পাপ করো এতেই মুক্তি। বুঝে নেওয়া গেল কিসে মুক্তি? একমাত্র নামে। তবে শুধু নামে এই মুক্তি নিলে চলবে না, এদিকে পেটের ব্যবস্থাও দেখতে হবে। কি অতএব সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে,
কেউ যেন চলে যাবেন না। যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে ভেতরে যান, গিয়ে প্রসাদ পেতে শুরু করুন। কারণ যারা প্রসাদ খাওয়াবে তারা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে। খেলে কেউ আর বসবে না, পেট হলে ভারী, কাঁধ ধারি। তবে এটাও বলে দিচ্ছি, ওখানে যেটা ঢোকাবে যত আদর করে ঢোকাও সকাল বেলায় মাটি হবে। কিন্তু এখান থেকে যেটা ঢুকে নিচ্ছ, একবার ভেতরে এক ফোঁটা গেলে 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই প্রেম বিতরণ করছে কি চৈতন্য মহাপ্রভু। চলুন পদাবলীটাকে ছিল ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। এই নাগরী কি আর বলবো, ওগো নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে গো। অনুমান ও মায়েরা, খোলামেলা বলি, সবার ফ্যামিলি তো সবার নয়। ধরুন এরকম অনেক বাড়ি আছে, হরিনাম শুনতেও দেবে না, করতেও দেবে না, আছে না? এই ওসব করবে না। তাহলে তাদের উদ্ধার কি করে হবে? তাদের জন্যও চৈতন্য মহাপ্রভু একটা ব্যবস্থা করলেন। শুনলে উদ্ধার, হরিনাম করলে উদ্ধার, এরপর উদ্ধার আছে। এছাড়া কিছু ব্যবস্থা আছে কি? নেই। আমি গাইতেও পারবো না, শুনতেও পারবো না, তাহলে আমার জন্য কি আছে? মহাপ্রভু বললেন, যদি গাইতে না পারিস, শুনতে না পারিস, শুধু মনে মনে হরিনামটা চিন্তা কর। চিন্তা করলেও কাজ হবে না। কেন? নাম চিন্তা মনি রস, হরিনাম চিন্তামণি রস। চিন্তা করলেই অবশেষে কৃষ্ণ হবে তোমার বশ। মহা ঔষধি শনে শনে গো। নাম চিন্তা মনি রস মহা ঔষধি শনে শনে গো। অনুমান হরি বল। ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 মিশালো। আস্তে নাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। আচ্ছা, সেটা না হয় একবার বললেন মিশালো, তাহলে দ্বিতীয়বার আবার বললেন মিশালো কেন? কি মিশালো? ব্রাহ্মণ আর চণ্ডালকে মিশালো মিশালো। ব্রাহ্মণ চণ্ডালে মিশালো মিশালো। ও মায়েরা, কলিযুগে একমাত্র চৈতন্য মহাপ্রভু জন্য আজ না আসতো, জাতের যা বিচার ছিল, হায় হায় হায়। ব্রাহ্মণ চণ্ডালের সঙ্গে কথা বলবে না। ব্রাহ্মণ চণ্ডালে এত কলাকুলি কোথা পায়ে মনো ছিল। ব্রজেরও সম্পত্তি হরিনাম সম্প্রীতি যে সে দে বিলাইল। এই নাগরী, যে নিল তারে দিল, যে নাচাইলো তারেও নাচাইল। তারও না চাইল। যে নিল তারে দিল, যে না চাইলো তারেও না চাইল। বোঝা গেল?
যে না চাইলো তারেও না চাই, বুঝলেন না? শুনতে হবে বলি, দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটিকে বলা হয় ছোট দঠুকি। কীর্তনের প্রসিদ্ধ তাল একটি। দাতা শ্রী রমণী গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্বর রায়। জড়ই অন্ধ অতুর অবধি সবারে মিলায়, জড়য়ন্ধ অতুর বোধি সবারে মিলা। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। উঁচু নিচু যত ছিল, কাউকে হরি বাকি হরি না হরি রাখিল। যত ছিল কাউকে বাকি না রাখিল। বিলালো 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 বিলালো। দাতা শিরোমণি। আস্তে, এই শিরোমণি মানে মা, শিরোমণি কাকে বলা হয়? সবার ওপরে। এইবার বলবো, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগে বড় দাতা হিন্দু ধর্মে পড়াশোনা নেই তো, হ্যাঁ? সত্য যুগে বলছি, দু লাইন গান গাইছি, শুনে নিন, বুঝে যাবে। ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও দরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে দাও। ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। বলি মহারাজ, সত্য যুগে, তেতা যুগে আবার বলতে হবে, বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগের বড় দাতা বলি মহারাজ, তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা কর্ণ মহারাজ। এইবার বলি, এদের কাছে কিন্তু ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পাততে হয়েছে, তবে দান পেয়েছে, না হলে পাবে না। তাই তো ভগবানকে ছদ্মবেশ ধরে গিয়ে চাইতে হয়েছে দাও। এইবার আপনারা বলবেন, ও মায়েরা, না চাইলে পাওয়া যায় তো? আপনাদের সব থেকে আপনজনকে স্বামী, তাই তো সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো।
এই নাও তোমার ইচ্ছা মতো খরচা করো না, দেয় 5 বার চাইলে একবার, যদি 1000 চাই 200 দিয়ে বলে ম্যানেজ করো পরে দিচ্ছি, না চাইলে দেয়, সত্যি বলবে। এইবার দাদাদের কাছে প্রশ্ন, স্নান করে এসে চাইতে হয় না দিয়ে দেয়? কই গো চাইতে হয়? হ্যাঁ? না চাইলে জীবন, আরে আমি নিয়ে গিয়ে বান্ডিল দিয়ে দিই বাড়িতে, আমাকে স্নান করে ডাকতে হয় 3 বার 4 বার ধরে, কি গো কই গো, কত দেরি করছো গো, দাও না। সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে, দিবসে সেদন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়। প্রণাম জানাই বিশ্বকবি রবীন্দ্রনাথকে। তিনি বলছে চৈতন্য মহাপ্রভুর মতো এমন করুণাময়, এমন দয়াল পৃথিবীতে আর আসবে না, যার কাছে চাইতেই হয় না। অযাচিত মহেন পতিত হেরি জনে জনে, যাচি দেয়াল প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরিনাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। আস্তে তেয়া গিলে আসে হাতে হাতে। ওই যে আমার ওখানে এক বাবা বসে আছে, মোটামুটি 70 আপ। কত চলছে, কত এখন চলছে? 70 আপ তো নাকি, না বেশি হবে? 80, 80-র গায়ে নাকি? 70। শরীর বইছে না, কিন্তু মন মানছে না, গিয়ে একটু বসতে হবে। কি নেশা, हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা এমন এক নেশা, যদি আপনার ভেতর একবার ঢুকে যায়, আপনি জন্ম জন্মান্তরেও ছাড়তে পারবেন না। ও কে কি বললো দেখার দরকার, ও ঠিক যাবে, লন্ডন জেনে হলেও চলে যাবে। কারণ এই নেশা যার মধ্যে একবার ঢুকে যায়, জন্ম জন্মান্তরেও ত্যাগ করা যায়। এমন এক নেশা, যে বাড়িতে হরিনাম হচ্ছে, কোটিপতি বাড়ি, জানেন তো? আমি এসে ওনার ঘর বাড়ি দেখে আর অবস্থা দেখে আমি বলছি, আপনি এত বড় ব্যবস্থা করেছেন, এই হরিনাম এত কিছু খরচা করছেন কিভাবে? বলে তা জানিনি, যা হয় হোক, আমি ওপরের ঘরগুলো একটু ঠিকঠাক করুন। বলে ও দরকার নেই, হরিনাম হোক প্রতি বছর, ঘরের দরকার নেই, পয়সা থাকলেই হরিনাম করানো যায়। তাহলে টাটা বিড়লা গোয়েনকা প্রত্যেকদিন হরিনাম করাতে পারতো, তার টাকার অভাব নেই। হচ্ছে কি, পূর্ব পূর্ব জন্মের যদি 1 লাভ স্বীকৃতি রয়, তবে তার গৃহে একদিন হরিনাম হয়। তাই গৌর হরিবল। ব্রহ্ম সংহিতা বলছে, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এই সৌভাগ্য হয় না। এই হরিনামের এমন এক নেশাও যদি ভেতরে ঢোকে, আর আপনি কিছু করতে পারবেন, ও ঠিক টেনে আনবে। তাহলে তেয়া গিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি, পেয়েছি আধারো রাতে। দিনের বেলা হারালাম। মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। রাত কোনটা? বৃদ্ধকাল।
আমরা যৌবন থাকতে ভগবানের কাছে যাই না, যাই কি? যখন বৃদ্ধ হয়ে যাই, 2 পা জায়গায় 3 পা হয়ে গেল, দাঁত পড়ে গেছে, ওই ছেলের গালাগালি, বৌমার খেচখেচানি, তখন মন্দির দেখলেই কাঁদি। বিশ্বকবি বলছে, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কেঁদে আর কি হবে? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি মানি। ও মাইরা, এই কলিটা সম্পূর্ণ তোমাদের জন্য। যেদিন থেকে বিয়ে হয়ে এসছো ভেবে নিও জেলখানায় ঢুকলাম, কি তোমার ইচ্ছায় তুমি চলতে পারবে না, জেলের আসামির মতো থাকতে হয় তোমাকে। সংসার মানেই কারাগার। এইবার জেলে যদি আসামি ভালো কাজ করে না, আগে ছুটি হয়ে যায়। তুমি কারাগারে থাকো, সংসার রূপ কারাগারে, দিন রাত তার নাম করো। আমি বলছি না, বিশ্বকবি বলছে, কারায় কারায় লবে তারি মানি। কি লাভ হবে? তোমার হৃদয়ে ভক্তির কুসুম ফুটবে। কুসুম মানে ফুল। বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয় কি? ভ্রমর নিজে থেকেই চলে আসে। তোমার হৃদয়ে যেদিন ভক্তির কুসুম ফুটবে, তোমাকে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে থেকেই তোমার মধ্যে চলে আসবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। কুসুম ফুটিবে প্রাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। এই নগরী দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, গো দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, জড়য়ন্ত্র অতুরাবধি সবারে বিলায়, জড়য়ন্ত্র অতুরাবধি সবারে বিলায়। ওইটার জন্যই তো আশা, বাতাসা দিচ্ছে, নিয়ে না। হাই দেখো, হাসছো। সাধের বাতাসা তোত্তরে মোর কীর্তনে আসা, সাধের বাতাসা। একমাত্র মহাপ্রভু এই সহজ পন্থা করে গেলেন, হরিলু। সহজে ভক্তি আসবে কি করে? যে জীবনেও খায়নি, যেই ছুঁড়ে দিল না, মাটিতে গিয়ে পড়লো, ও গুড়িয়েই টপা। মহাপ্রভু দেখলেন সহজ পদ্ধতিতে এই ব্রজের রজ মানুষের ভেতরে ঢোকাবার একটাই পদ্ধতি, হরিলু। ও সে যত বড় লোক হোক, বাতাসা সামনে পড়লে হয়, তুলবে। এক বিন্দু এই ব্রজের ধুলা যখনই ভেতরে যাবে, তার ভেতরে এই কৃষ্ণ প্রেম ভক্তির উদয়। তাই গৌর হরি বল। এই যে এতক্ষণ পদাবলিটি গাইলাম, লিখছে কে? বৈষ্ণব কবি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, ওগো সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। ও মায়েরা, শুরুতে শুনেছিলেন একটা আখরের দুটো অর্থ, যে জানিতে পারো, যে জানিতে পারো। আবার শেষ করছি ওই দুটো অর্থ দিয়ে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, এ জীবনে মানুষ হয়ে, হলোই বাকি রে, 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 হলোই বাকি রে, হলোই বাকি রে। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, ও কি ভোগ না ছুটিল রে,
সুদাময় বনে মোর ভগনা ছুটিল রে এতক্ষণ আমরা তত্ত্ব রসায়নিত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। একটা ভজন গাইব নাকি? বাংলা না হিন্দি? বাংলা। চুপ করে বসে, এখানে এসে বস। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণে জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশি ঘাট বংশী বট হাত সকাল, কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ। সে রামাদি সখা জয় ধেনু বৎসগণ, রামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। बोलो वृंदावन धाम की। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে এবার চাদর থেকে হাত বার করতে হবে। জয় দিতে হবে কি স্যারেন্ডার হতে হবে। আমার জয় দিতে হবে না, বৃন্দাবনেশ্বরী রাধারানী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী। 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 জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাতা। জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজোড়া। জয় দ্বিজ পত্নী জয় নাগন নাগন। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
জয় দ্বিজ পত্নী জয় রাত কন্যাগণ ভক্তিতে যারা পাইল গোবিন্দ চরণ শ্রীরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম বিকাশ মণ্ডল জয় জয় রাধে জয় জয় রসলীলা সর্বমনোরম ও জয় জয় রসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার 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 সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর সৃজন ভাবাদ পদ্ম করিয়া সর